नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो हि अकर्मणा शरीरजत्र पीचाते ना प्रसिद्धेत् अकर्मणा। ট্রান্সলেশন। তো আমরা এই শ্লোকের ট্রান্সলেশন করছি। পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটি, ফর ডুইং সো ইজ বেটার দেন নট ওয়ার্কিং। এখানে কৃষ্ণ অর্জুনকে বলছে, তোমার যে বর্ণাশ্রম অনুযায়ী দায়িত্ব কর্তব্য সেটা তুমি পালন করো। হ্যাঁ। তো কিছু না করার থেকে ভালো কিছু কাজ করা। ঠিক আছে। ওয়ান ক্যান নট ইভেন মেনটেন ওয়ানস ফিজিক্যাল বডি উইদাউট ওয়ার্ক। হ্যাঁ। তো বলছে কেউ কখনো তার শরীরটাকে পালন করতে পারবে না যদি সে কাজ না করে, তাকে কোনো না কিছু কাজ করতেই হবে। ঠিক আছে। যেমন সাপোজ ধরো, তোমাকে খাবার খাওয়া সেটাও একটা কাজ। তারপরে তুমি ধরো খাবার খাওয়ার জন্য প্লেট ধুবে, সেটাও কাজ। তারপরে ধরো খাবার খাওয়ার জন্য তুমি রান্না করছো, সেটাও কাজ। তার জন্য ধরো তুমি সবজি নিয়ে আসছো, সেটাও একটা কাজ। তারপরে তুমি আহ ধরো ভক্তি করছো, ভক্তিতে বিভিন্ন রকম সেবা করছো, সেগুলো এক একটা ভক্তিমূলক সেবা হয়ে যাচ্ছে, সেগুলো এক ধরনের পড়ছে কাজের মধ্যে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের শরীরটাকে মেনটেন করতে গেলেও ইভেন কেউ যদি ভক্তি নাও করে তবুও তাকে কিন্তু কাজ করতে হবে। এই নয় যে বিনা কাজ করে কেউ কিন্তু পার পেয়ে যাবে, এরকম না। ঠিক আছে। তো এখানে তাৎপর্য বলছে, there are many pseudo meditators who misinterpret themselves as being great professional men of high parentage, who falsely pose that they have sacrificed everything for the sake of advancement in spiritual life. Lord Krishna didn't want Arjuna to become a pretender. Rather, the Lord desired that Arjun perform his prescribed duties as set forth for Kshatriyas. Arjun was a householder and a military general, and therefore it was better for him to remain as such and perform his religious duties as prescribed for the householder Kshatriya. Such activities gradually cleanse the heart of a mundane man and free from material contamination. Okay. তো অ্যাকচুয়ালি যে কোনো বর্ণ বা আশ্রমে যা যা শাস্ত্র অনুযায়ী বলা আছে সেগুলো যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমাদের হৃদয় পিউরিফিকেশন হবে। ঠিক। যেমন ব্রহ্মচারী, ব্রহ্মচারী হচ্ছে যে ব্রহ্মচারী ব্যাপারে কি বলা আছে শাস্ত্রে, যে সে গুরুকুলে থাকবে, গুরুর জায়গায় থাকবে। ঠিক আছে। যেমন আমাদের এখন ইসকন, এটাও একটা গুরুকুলের মতনই পড়ছে, আমরা যেখানে থাকি এটাকে আশ্রম বলে। ঠিক আছে। সেখানে কি করবে, গুরুর হিতের জন্য, গুরুর ভালোর জন্য বা গুরুর আদেশ অনুযায়ী সে কাজ করবে। তো এরকম আমরা যা কিছু করছি আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি না, আমাদেরকে গুরুর আদেশ অনুযায়ী আমাদের করতে হয়। ঠিক আছে। তারপরে কি বলছে, যে সে পঠন পাঠন করবে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন। হ্যাঁ। যজন যাজন, দান প্রতিগ্রহ, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম লেখা আছে। তারপরে ব্রহ্মচারী কি করবে, সে অন্যদেরকে কৃষ্ণ ভক্তি দান করবে, ভগবানের সেবা করবে। হ্যাঁ। আর কোনো নারীর সঙ্গ থাকবে না। এরকম বিভিন্ন রকম নিয়ম কানুন লেখা আছে। ঠিক আছে, ব্রহ্মচারীদের জন্য। তো সেম তো কেউ যদি ব্রহ্মচারী আশ্রমে আসে, তাকে যেমন কি এই যে নিয়ম কানুন গুলো, এগুলো তাকে কিন্তু পালন করতে হবে। এগুলো যদি কেউ পালন না করে, তাহলে কিন্তু সে ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবে না। বুঝা গেছে? তো সেরকম ভাবে হুম। গৃহস্থ আশ্রম যে হয়, গৃহস্থ আশ্রম, সেখানে কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আমরা ভাবি যে কেউ বিয়ে করে নিল তো নিজের ঘরে থাকবে, তো সেখানে কোনো নিয়ম কানুন নেই, না সেরকম নয়। শাস্ত্র খুললেই দেখতে হবে সেখানেও নিয়ম কানুন লেখা আছে। ঠিক আছে। সেখানে নিয়ম কানুন আছে। যেমন হচ্ছে যে মানে গৃহস্থ মানে এই নয় যে সে বিয়ে করছে মানে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যৌন সুখ ভোগ করার জন্য, সেটা কখনোই নয়। শাস্ত্রে বলা আছে কেউ যদি বিয়ে করে, হ্যাঁ, তো তবু তাতে শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য সে আহ ইন্দ্রিয় তৃপ্তি মানে যৌন সম্ভোগ করতে পারবে। এছাড়া কিন্তু অন্য কোনো ভাবে অ্যালাউ নেই। ঠিক আছে। তাকেও কিন্তু এই নিয়ম পালন করতে হবে। এছাড়া কি গৃহস্থদের কি বলা আছে, যে তাদেরকে বিভিন্ন ভক্তদেরকে ঘরে ডেকে সেবা করা উচিত। হ্যাঁ, বৈষ্ণব সেবা করা উচিত, মন্দিরেতে দান করা উচিত। ওকে। এরকম অনেক কিছু নিয়ম লেখা আছে। তো এখানে বলছে কি, এখানে বলছে তো যে যেই আশ্রমে আছে সেই আশ্রমের যে নিয়মগুলো, সেগুলোকে যদি ঠিকঠাক করে কেউ পালন করে তাহলে কি হবে, তার হচ্ছে যে হৃদয় পিউরিফিকেশন হবে, হার্ট পিউরিফাইড হবে। ঠিক আছে। সো কল্ড so-called renunciation for the purpose of maintenance is never approved by the Lord,
নট বাই এনি রিলিজিয়াস স্ক্রিপচার। দেখো এখানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি যেন হাইলাইট করে রেখেছি। এখানে বলছে সো কল রিনাউন্সিয়েশন, মানে আমি এসে যে মানে দেখানো বৈরাগ্য, বাংলা ভাষায় হচ্ছে দেখানো বৈরাগ্য, ঠিক আছে, ফালতু বৈরাগ্য বা দেখানো বৈরাগ্য, যাতে বাইরে থেকে দেখাচ্ছে আমি একদম সব ত্যাগ করে দিয়ে চলে এসেছি, হ্যাঁ, ঘর দৌড় ত্যাগ করে দিয়ে সবকিছু, আর এদিকে শুধু পেট পুজোর জন্য এখানে পড়ে আছি, মানে আর কিছু করছি না, শুধু পেট পুজো করছি। বুঝা গেছে? তো এই ধরনের বৈরাগ্য ভগবান বারণ করছে। বুঝা গেছে? ভগবান বলতে চাইছে যে যদি কেউ ভগবানের জায়গাতে আসতে চায়, মানে প্রভুপাদের মিশনে কেউ আসতে চায়, তাহলে তার সত্যি যদি সেবার ভাব থাকে, তার যদি সেবার করার ইচ্ছা থাকে, ভাব থাকে, তবেই তার আসা উচিত। নাহলে ধরো সেবা করার ভাব নেই, শুধু পেট পুজো করতে চায়, হ্যাঁ, আরে বাইরে জব করে অনেক খাটতে হচ্ছে, কষ্ট হচ্ছে, যাতে ভালো ইসকনে জয়েন করেন, এইরকম ইচ্ছা করে কেউ যদি আসে, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, সেটাই এখানে বলছে। তো সেটা বেশি দিন চলবেও না। তো সেটাই এখানে বলছে যে কোনো স্ক্রিপচারও সেটাকে করে না। আফটার অল, ওয়ান, ইভেন 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 এটাও জেনে রাখো যে মন্দিরে অনেক গৃহস্থরা, ভক্তরা সেবা করে। সেবা করে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে সেবা করে, তাদেরকে আমরা একটু টাকা দিই, মাসে স্যালারি দিই। ওকে, ইভেন তাদেরও কখনো ভাবা উচিত নয় যে আমার মন্দির থেকে বিশাল কিছু লাভ করে নেব। তাদেরও ভাবা উচিত যে আমি মন্দিরে যতক্ষণ আছি, যেমন ব্রহ্মচারীরা সেবা করছে সেভাবে আমরাও সবসময় ভালোভাবে সেবা করব। কিভাবে মন্দিরের লাভ হবে, নিতাই গৌরাঙ্গের সেবা ভালো করে হবে, সেই নিয়ে ভাবা উচিত। তারপর বাকি কি, যে যেহেতু যেহেতু সে গৃহস্থ আশ্রমে আছে, সেজন্য তাকে কি হয়, মন্দির থেকে একটা স্যালারি দেওয়া হয়। বুঝা গেছে? তো এইভাবে কিন্তু সবাইকেই আহ, কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবা উচিত যে কিভাবে সে ভগবানের খুশির জন্য, সেবার জন্য সে ভগবানের জায়গায় থাকবে, এই নয় যে না শুধু পেট পুজোর জন্য থাকবে। ঠিক আছে, এটাই। তো আফটার অল, ওয়ান হ্যাজ টু মেনটেন ওয়ান্স বডি অ্যান্ড সোল টুগেদার বাই সাম ওয়ার্ক। ওয়ার্ক শুড নট বি গিভেন আপ capriciously without purification of materialistic propensities. Anyone who is in material world is certainly possessed of the impure propensity for lording it over material nature. তো এই যে লাইনটা, এই লাইনটা আছে যে খুবই কিন্তু ক্লিয়ার, এটা একটা বেসিক প্রিন্সিপাল অফ, এটা এই লাইনটার একটা হেডিং দেওয়া যেতে পারে যে বেসিক প্রপেন্সিটি অফ অল লিভিং এন্টিটি। ঠিক আছে, এটা বলছে যে যে কোনো জীবাত্মা যে এই ভৌতিক জগতে আছে, এনিওয়ান হু ইজ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড সার্টেনলি পোজেসড অফ দ্য ইম্পিওর প্রপেন্সিটি, ইম্পিওর প্রপেন্সিটি ফর লর্ডিং ইট ওভার মেটেরিয়াল নেচার। মানে এই ভৌতিক প্রকৃতির উপরে, ভৌতিক প্রকৃতি, জড়া প্রকৃতির উপরে একটা ভোগ করার যে ইচ্ছা আমাদের, ঠিক আছে, জড়া প্রকৃতির উপরে ভোগ করার ইচ্ছা, এইটা হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে আছে। ইন আদার ওয়ার্ডস, ফর সেন্স গ্রাটিফিকেশন, মানে ইন্দ্রিয় তৃপ্তি করা। বুঝা গেছে? ইন্দ্রিয় তৃপ্তি করে। তো হ্যাঁ, হ্যাঁ। এই যে জিনিসটা বলছে, সাচ পলিউটেড প্রোপেন্সিটি হ্যাভ টু বি ক্লিয়ার। এই চেতনাটা আমাদের মন থেকে বার করতে হবে, বাস, সবার প্রথমে। এই চেতনাটা যতক্ষণ না আমাদের মন থেকে না বেরোচ্ছে, ততক্ষণ আমরা ভালো করে ভক্তি করতে পারবো না। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে কি, আমরা ভগবদ্ধাম যেতে পারি, সব থেকে ইম্পর্টেন্ট। ভগবদ্ধাম যাওয়ার জন্য এই চেতনা থেকে আমাদেরকে বেরোতে হবে যে আমরা সবকিছু ভোগ করতে চাই, সবকিছু আমার ভোগের জন্য। এইভাবে এইভাবে সবাই দেখে। ঠিক আছে, যেমন ধরো কেউ যখন সাপোজ বিয়ে করে, একটা লোক, নর্মাল লোক, সে ধরো চাকরি করছে, সে সে টাকাটা পায়, সে সে কি দেখে, সে এরকম ভাবে না যে ভগবান আমাকে টাকা দিচ্ছে, তো ভগবানকে আমাকে আগে দান করা উচিত। তার এরকম কোনো চিন্তা ভাবনা থাকে না। সেভাবে আমি টাকাটা পেয়েছি, এ তো এটা কি করে আমি আনন্দ করব, ইন্দ্রিয় তৃপ্তি করবো, কিভাবে আমি সব থেকে বেস্ট এনজয় করবো এই টাকাটা থেকে। ঠিক আছে, সে এটা ভাবে। তারপরে কি ভাবে, সে ধরো চাকরি করছে, আমার আমার স্ত্রী, আমি যা বলবো তাই চলবে, আমার কথা শুনবে। ঠিক আছে, আমি উঠতে বলবো উঠবে, বসতে বলবো বসবে, আমি যা রান্না করতে বলবো তাই করবে। কিন্তু প্র্যাকটিক্যালি যে দেখো, সেরকম হয় না। ঠিক আছে। আর তারপরে কি ভাবে যে আমি 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 যেরকম ভাবে চাইবো সেরকম ভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবো, কিন্তু তবুও কেউ সন্তুষ্ট হয় না। তারপরে কি বলে, আমার ঘর, ঠিক আছে, এখানে এখানে আমি যেরকম ভাবে চাইবো সেরকম ভাবে চলবে, কিন্তু ঘরের লোকেরা দুরকম বলবে, তাদের কথা শুনতে হবে, নাহলে ঝগড়াঝাটি হবে। তারপর কি বলে, আমার ছেলে, আমার মেয়ে, হ্যাঁ, তা আমি এদেরকে যেরকম ভাবে বলবো সেরকম ভাবে করবে, কিন্তু তারাও কথা শুনে না। তো এরকম ভাবে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, যারা ভক্ত নয়, তারা কি কি সবসময় কিন্তু এই জড় জগৎকে ভোগ করার চেষ্টা করে। বুঝতে পারছো? বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম ভাবে। কিন্তু কি, অ্যাকচুয়ালি তারা কখনো ভোগ করতে পারে না, তারা একটা ভ্রমে থাকে যে তারা ভোগ করছে। সেই জন্য আমাদেরকে, অর্জুনকে কৃষ্ণ বলছে যে তুমি যদি ভক্ত হতে চাও, তোমার মধ্যে এই যে খারাপ যে গুণটা, এই গুণটাকে তোমাকে আগে বার করতে হবে। উইদাউট ডুইং সো, থ্রু প্রেসক্রাইব ডিউটিস, ওয়ান শুড নেভার অ্যাটেম্প টু বিকাম সো-কল্ড ট্রান্সেন্ডেন্টালিস্ট, রিনাউন্সিং ওয়ার্ক অ্যান্ড লিভিং অ্যাট দ্য কস্ট অফ আদার্স। সেই জন্য
আহ আমাদের শিক্ষাগুরু বলরাম গোবিন্দ প্রভু বলেন, যত কাউন্সিলররা চাকরি করেন, যে যারা চাকরি করছে তাদেরকে কিছু কিছু করে দান দেওয়া উচিত মন্দিরে। এই নয় যে এরকম ভাবা উচিত নয় যে না আমি দান দান না দিলে মন্দির চলবে না, এরকম নয়। ভগবানের সেবা কোনো না কোনো ভাবে হয়ে যাবে। কিন্তু সে যদি দান হ্যাঁ, দেয়, তাহলে তার এই অভ্যেসটা থাকবে যে এই এই চেতনাটা থাকবে যে আমার টাকাটা আসলে ভগবান দিচ্ছে, সেই জন্য আমি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি একটা অংশ দান করছি। এই চেতনাটা অ্যাটলিস্ট থাকবে। ঠিক আছে, আমি কারোর জন্য তো করছি চাকরিটা, আমি ভগবানের খুশির জন্য করছি। কিন্তু সে যদি দানটা না দেয়, তাহলে কিন্তু তার এই চেতনাটা থাকবে না। ঠিক আছে। তো সেই হুম, জন্য আমার শিক্ষাগুরু বলেন যে যে যেরকম ইনকাম করছে তার সেরকম সাধ্য অনুযায়ী তার উচিত সবসময় প্রত্যেক মাসে ভগবানের সেবার জন্য কিছু না কিছু দান করা। ঠিক আছে। আর তার কখনো এরকম ভাবা উচিত নয় যে আমি দান না দিলে চলবে না, আমার দানেই সবকিছু চলছে। সেইটা আবার ভুল। ঠিক আছে, তার এরকম ভাবা উচিত যে ভগবান আমাকে দিচ্ছে যেহেতু, তাই জন্য আমি ভগবানের প্রতি কিছু কৃতজ্ঞতা প্রকাশ করি। ব্যাস এটাই। ঠিক আছে। তাতে কি হয়, তাতে ভগবানের একটা কৃপা থাকে। ওকে। একদম। টেক্সট নাম্বার 9। আমরা 9 নম্বর শ্লোকে যাচ্ছি। यज्ञार्थात् कर्मणो न्यत्र लोकोऽयं कर्म बन्धन तदर्थं कर्म कौन्तेय मुक्त संगा समाचर। সমাচার। ट्रांसलेशन। ওয়ার্ক ডান অ্যাজ এ স্যাক্রিফাইস ফর বিষ্ণু হ্যাজ টু বি পারফর্মড। বলছে যে কোনো অর্জুন, তুমি যে কোনো কাজ করো, যে কোনো কাজ করো, তুমি যুদ্ধ করো, তুমি চাকরি করো, তুমি যা কিছু করো, চাষবাস করো, সবকিছু ভগবানের, ভগবান বিষ্ণুর খুশির জন্য করো। এরকম ভাবে বলছে। বলছে স্যাক্রিফাইস ফর বিষ্ণু এর মানে কি, ভগবান বিষ্ণুর খুশির জন্য করো। আদারওয়াইজ ওয়ার্ক কজ বন্ডেজ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে, নালে এই জড়জগতে যা কিছু করছো এগুলো কিন্তু একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। অর্জুনকে বলছে। ঠিক আছে, একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। দেয়ারফর ও son of কুন্তি পারফর্ম ইয়ার প্রেসক্রাইব ডিউটিস ফর হিজ স্যাটিসফ্যাকশন। সেই জন্য ও কুন্তি পুত্র অর্জুন, তুমি তোমার যা কিছু দায়িত্ব কর্তব্য পালন করছো সেটা ভগবানের খুশির জন্য করো। ইন দ্যাট ওয়ে ইউ উইল অলওয়েজ রিমেন ফ্রি ফ্রম বন্ডেজ। এইভাবে তুমি সবসময় কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে থাকবে। বুঝা গেছে? তো এইটা অনেক ডিপ মানে আছে এইটার। এখানে যেটা বলছে যে আমরা যদি ভগবান বিষ্ণুর খুশির জন্য কোনো কাজ না করি, তাহলে সেটা বন্ধন হয়ে যাবে। বন্ধন হয়ে যাবে। তো যেমন আমি উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে বলছি। তো সাপোজ ধরো কেউ একজন বিজনেসম্যান আছে। ঠিক আছে, সে বিজনেস করছে। সে বিজনেস করছে মানে তাকে কিন্তু অনেক রকম মিথ্যে কথা বলতে হয়। বুঝতে পেরেছো? মিথ্যে কথা না বললে কিন্তু বিজনেস চলবে না। সে যদি বলে দেয় যে আমি এই জিনিসটা 20 টাকায় কিনে এনেছি আর তোমাকে 50 টাকায় বিক্রি করছি, তাহলে কিন্তু বিজনেস চলবে না। তাকে বলতে হবে দেখো ভাই আমি এটা 45 টাকা কিনে এনেছি, 5 টাকা লাভ থাকছে। ঠিক আছে, এরকম তাকে মিথ্যে কথা বলতে হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো হ্যাঁ, কিন্তু সে যদি, সে যা টাকা ইনকাম করছে এইভাবে মিথ্যে কথা বলে বিজনেস করে, তার যদি কিছু অংশ যদি অ্যাটলিস্ট ভগবানকে দিয়ে দেয়, সে যদি মাসের শেষে এটা ভাবে যে যা হোক, যা আমি পেয়েছি টাকা, এটা ভগবানের কৃপাতেই এসছে এই লক্ষ্মী, সে ভেবে যদি কিছু দান করে ভগবানের সেবাতে, তাহলে কি হবে, ভগবানের কৃপায় সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, কর্মবন্ধন থেকে। বুঝা গেছে? কিন্তু সে যদি হুম, একটা কানা করে কিছু যদি না দেয় ভগবানের সেবার জন্য, সে যদি পুরোপুরি নিজেই ভোগ করে, তাকে কি হবে, পুরো কর্মের ফলটা তাকে কিন্তু ভোগ করতে হবে। বুঝা গেছে? পুরো কর্মের ফল। একদম, একদম। সে যতগুলো লোককে চিটিং করেছে, যা কিছু করেছে, হ্যাঁ না, তার কিছু ফল কিন্তু হুম, তাকে পুরোপুরি ভোগ করতে হবে। বুঝা গেছে? সেটা এখানে বলছে আদারওয়াইজ হুম, কজ বন্ডেজ ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। হ্যাঁ। দেয়ারফর ও সানা কুন্তি, ও কুন্তি পুত্র, তুমি তোমার যা কিছু করছো ভগবানের খুশির জন্য করো। ঠিক আছে, ভগবানের খুশির জন্য। তো সেরকম ভাবে অ্যাকচুয়ালি আমাদের এরকম ভাবে আমরা প্ল্যান করতে পারি, আমরা বিভিন্ন রকম ধরনের স্পিরিচুয়াল প্ল্যান করতে পারি। যে সাপোজ ধরো আহ আমি আমি এই টাকা ইনকাম করছি, আমি এর থেকে কিভাবে আমি ভগবানের সেবা করব। হ্যাঁ, আমার সাধ্য মতো কিভাবে আমি সেবা করতে পারি, তাতে কিভাবে ভগবান খুশি হবে, আমি ভগবানকে কি জিনিস দিতে পারি। হ্যাঁ, এরকম ভাবে আমাদের প্ল্যান করা উচিত বিভিন্ন ধরনের, তাতে ভগবানের খুশির জন্য। তাতে কি হবে, তুমি নিজেও খুশি হবে আর ভগবানও খুশি হবে। ঠিক আছে, তুমি যখন ভগবানের জন্য কিছু করতে হুম, পারবে, অ্যান্ড ইন দ্যাট ওয়ে ইউ উইল অলওয়েজ রিমেন ফ্রি ফ্রম বন্ডেজ। আর এইভাবে তুমি সবসময় কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। ওকে। তো হুম, আমরা তাৎপর্য দেখবো। Since one has to work even for the simple maintenance of the body, the prescribed duties for a particular social position and quality are so made that that purpose can be fulfilled. Yagya means Lord Vishnu or sacrificial performance. All sacrificial performance also are meant for the satisfaction of Lord Vishnu.
The Vedas enjoin Yagya by Vishnu. In other words, the same purpose is served, whether one performs prescribed yagyas or directly serves Lord Vishnu. Krishna consciousness is therefore performance of yagya as it is prescribed in this verse. The Varnashram institution also aims at satisfying Lord Vishnu. Varnashram Charabata, Purushena Parapuman, Vishnuর আরাধ্যাতে পন্থা। ঠিক আছে? তো therefore one has to work for the satisfaction of Vishnu. Any other work done in this world will cause bondage. For both good and evil work have their reactions, and any reactions binds the performer. দেখো এখানে কি বলছে, এনি রিয়াকশন, এনি রিয়াকশন বাইন্ডস দ্য পারফর্মার। মানে পারফর্মার মানে কি, যে কর্মটা করছে তাকে কর্মের যে ফলটা আসবে তাকে কিন্তু বেঁধে ফেলবে এই জড়জগৎ বিভিন্ন রকম ভাবে। কর্মের ফলটা যে যে আসছে, সেটা যে কর্মটা করছে তাকে বেঁধে ফেলে। দেয়ারফর ওয়ান ইজ টু ওয়ার্ক ইন কৃষ্ণ কনসিয়াসনেস টু স্যাটিসফাই কৃষ্ণ। সেই জন্য কৃষ্ণ ভাবনামৃতে আমাদের যা কিছু করা উচিত ভগবানের খুশির জন্য করা উচিত। ঠিক আছে? অ্যান্ড হোয়াইল পারফর্মিং সাচ অ্যাক্টিভিটিস ওয়ান ইজ ইন লিবারেটেড স্টেজ। এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কৃষ্ণ ভাবনামৃতে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই এই জিনিসটা, যেটা এই লাইনে বলছে, আমি যেটা ইয়েলো মার্কিং করে রেখেছি। এখানে বলছে যে ওয়ান হ্যাজ টু ওয়ার্ক ইন কৃষ্ণ কনসিয়াসনেস টু স্যাটিসফাই কৃষ্ণ অ্যান্ড হোয়াইল পারফর্মিং সাচ অ্যাক্টিভিটিস। মানে তুমি যদি কৃষ্ণের জন্য কোনো সেবা করো, কৃষ্ণের জন্য বা কৃষ্ণের ভক্তের খুশির জন্য কোনো সেবা করো, সেই সেবাটা করার মাধ্যমেই তুমি অলরেডি মুক্ত হয়ে গেছো, তুমি লিবারেটেড স্টেজে আছো। মানে সেবার মাধ্যমেই তুমি মুক্তি লাভ। তোমাকে মুক্তির জন্য আলাদা করে তোমাকে চেষ্টা করতে হবে না। বুঝতে পেরেছো? মানে সেবা হুম। মানে সেই জন্য প্রভুপাদ বলেছে যে কেউ যদি কৃষ্ণ সেবাতে বা কৃষ্ণ ভক্তের খুশির জন্য কোনো সেবাতে লেগে আছে, তাহলে কিন্তু সে অলরেডি লিবারেটেড স্টেজে আছে, সে অলরেডি মুক্ত, সে কিন্তু আর বদ্ধ নেই। বুঝতে পেরেছো? কেননা হুম, ভগবান হুম। বলে যে আমার ডাইরেক্টলি সেবা করার থেকে ভালো কেউ যদি আমার ভক্তদের সেবা করে বা আমার ভক্তদের খুশির জন্য সেবা করে, Very good, very good. তাতে ভগবান আরো বেশি খুশি হয়। ঠিক আছে? তো হুম, তো সেই জন্য আমরা যখন এই ধরনের সেবা করি, তখন অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে খুব মনোযোগ দিয়ে করা উচিত। মনে প্রায় মনে এরকম ভাবনা রাখা উচিত যে আমি ভগবানের ভক্তদের খুশির জন্য করছি। এর মাধ্যমে আমরা অলরেডি লিবারেটেড স্টেজে পৌঁছে যাবো। দিস ইজ দ্য গ্রেট আর্ট অফ ডুইং। এটা হচ্ছে যে কাজ করার একটা কলা, কলা। ঠিক আছে? অ্যান্ড ইন দ্য বিগিনিং দিস প্রসেস রিকোয়ার্স ভেরি এক্সপার্ট গাইডেন্স। বলছে শুরুতে এই ধরনের কাজ করার জন্য এক গাইডেন্স দরকার। মানে একজন শিক্ষা গুরু থাকবে, যে তাকে শিষ্যকে বুঝাবে যে কিরকম ভাবে কর্ম করতে হবে, সেই অনুযায়ী সে করবে। তাহলে কি হবে, সে ভগবানের খুশির জন্য সবকিছু করতে পারবে। ওয়ান শুড দেয়ারফর অ্যাক্ট ভেরি ডিলিজেন্টলি আন্ডার দ্য এক্সপার্ট গাইডেন্স অফ এ ডিভোটি অফ লর্ড কৃষ্ণ। দেখো এখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিস, বলছে ওয়ান শুড অ্যাক্ট দেয়ারফর ভেরি ডিলিজেন্টলি, হ্যাঁ, আন্ডার দ্য হুম, এক্সপার্ট গাইডেন্স অফ এ ডিভোটি অফ লর্ড কৃষ্ণ। দেখো এখানে বলছে কি, বলছে একজন কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্তের, হ্যাঁ, আদর্শ মানে আদর্শ মানে যে কি বল গাইড, গাইড মানে বাংলাতে কি বলে, নির্দেশনা, আদর্শ আদর্শ নির্দেশনায় তাকে ভক্তি করা উচিত বা সেবা করা উচিত। বুঝতে পেরেছো? যেমন আমি এখানে হুম, বলতে পারি যে আমার উপরে দুজন ধরো সার্ভিস অথরিটি আছে, ব্রহ্মচারী, তারা আমাকে বিভিন্ন রকম আদেশ দেয়, তোমাকে এরকম করতে হবে, তোমাকে এরকম করতে হবে। সেই অনুযায়ী আমি আমি কি করি, সেবা করি। বুঝতে পেরেছো? তো শাস্ত্র সেটাই yes, বলছে, এইভাবে আমাদেরকে yes, সেবা করা উচিত। or under the direct instruction of Lord Krishna himself, nothing should be performed for sense gratification. এরপরে কি বলছে, আমাদের কোনো কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা উচিত নয়, বাট এভরিথিং শুড বি ডান ফর স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমাদের সবকিছু করা উচিত। দিস প্র্যাকটিস will not only save one from the reaction of work, but also gradually elevate one to transcend the loving service of the Lord. যেমন ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি, তুমি ধরো তোমাকে খাবার খেতে হবে, ঠিক আছে, খাবার। এখন তুমি ধরো ভক্ত হয়েছো, তুমি তো পেঁয়াজ রসুন বালা খাবার খেতে পাবে না, তোমাকে তো হুম, বিনা পেঁয়াজ রসুনে খাবার খেতে হবে। তারপরে আমি যেরকম বলেছি যে ভক্তদেরকে প্রসাদ খাওয়া উচিত, মানে ভগবানকে ভোগ লাগে। তাহলে তোমার কি করা উচিত, তোমার ধরো রাত্রিবেলা উচ্চ হলো যে ইচ্ছা হলো মিক্স ভেজ সবজি আর রুটি খাবে, ঠিক আছে, মিক্স ভেজ সবজি আর রুটি বানাবে। তো তুমি এই দুটো জিনিস ভালোভাবে শুদ্ধভাবে বানালে, দিয়ে বানিয়ে ভগবানের ফটোর সামনে রেখে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিলে, ভগবানকে প্রার্থনা করলে গুরুদেবকে যে স্বীকার করো গুরুদেব, ভগবান স্বীকার করো, এইভাবে 5-10 মিনিট রেখে, হ্যাঁ, দিয়ে তারপরে তুমি যদি খাও, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি তুমি খাচ্ছ তাহলে সেটাও ভগবানের স্যাটিসফ্যাকশনের জন্য হয়ে যাবে। বুঝে গেছে?
সেটা হুম ভগবানের হুম খুশির জন্য। ভগবানকে প্রথমে খাওয়ালে, তারপর ভগবান খেলো, তারপর ভগবানের কাছে পারমিশন নিয়ে সেটা উঠালে, তারপরে ভগবানকে ধন্যবাদ জানালে, দিয়ে তারপরে এটা যে ভগবানের প্রসাদ, এরকম চেতনায় আমাদের খাওয়া উচিত। ঠিক আছে? তাহলে কি হবে? এভরিথিং শুড বি ডান ফর স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ। ঠিক আছে? রাত্রে যখন ঘুমাতে যাই আমরা, তখন এরকম ভাবা উচিত যে আমরা ঘুমাতে যাচ্ছি, আমি যাতে পরের দিন সকালে উঠে ভালো করে নাম জপ করতে পারি, প্রভুপাদের বই পড়তে পারি, লেকচার শুনতে পারি, ভগবানের সেবা করতে পারি। তারপরে আমি আবার অফিসে যাব, এরকম ভাবে আমি কৃষ্ণের জন্য কিছু টাকা ইনকাম করবো, এরকম ভাবে আমাদের বিভিন্ন চেতনা রাখা উচিত। এরকম ভাবে আমরা যদি ভেবে দেখি, তাহলে আমরা কিন্তু সমস্ত যা কিছু করছি সবকিছু কৃষ্ণের খুশির জন্য করতে পারি। ঠিক আছে? দিস হুম প্র্যাকটিস উইল নট অনলি সেভ ওয়ান ফ্রম রিয়াকশন অফ ওয়ার্ক। এইভাবে যদি কেউ কর্ম করে, তাহলে কিন্তু তাকে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে সে, বাট অলসো গ্র্যাজুয়ালি এলিভেট ওয়ান টু দ্য ট্রান্সেন্ডেন্টাল লাভিং সার্ভিস অফ দ্য লর্ড। দেখো, এটা সব সব থেকে ইম্পর্টেন্ট। মানে প্রথম প্রথম মনে হতে পারে, তোমাকে যখন এই ধরনের জিনিস বলা হবে, তখন প্রথম প্রথম মনে হতে পারে আরে আমাকে জোর করা হচ্ছে, যা করো সবকিছু ভগবানের জন্য করো, আমি নিজের জন্য কিছুই করতে পারছি না, এরকম মনে হতে পারে, হয়তো হতে পারে। হুম কিন্তু তুমি যদি এটা কথা শুনে, মানে গুরু গৌরাঙ্গের উপর বিশ্বাস রেখে যদি তাদের কথা শুনে যদি এটা পালন করো, তাহলে ধীরে ধীরে কি হবে? তোমার ভগবানের আর ভগবানের সেবার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। ঠিক আছে? ঠিক আছে? আর যখন হুম ভগবানের সেবার প্রতি আর ভগবানের প্রতি ভালোবাসা জন্মে যাবে, তাহলে তোমার জন্য কিন্তু গোলক ধামের দরজা দরজা অলরেডি খুলে যাবে। বুঝা গেছে? তো হুম মানে আমরা এই জন্মেই ভগবত ধাম যেতে পারি। বুঝা গেছে? তো এইভাবে, তো সেই জন্য কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি সবকিছু যা কিছু করি সেটা আমাদের একজন আধ্যাত্মিক গুরুর গাইডেন্সে করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে ভগবান আর ভগবানের ভক্তদের খুশির জন্য করা উচিত। ঠিক আছে? ভগবানের ভক্তদের খুশির জন্য করা উচিত। ওকে। হুম টেক্সট টেক্সট নাম্বার টেক্সট নাম্বার 10। আচ্ছা, এই আগের সম্বন্ধে আরেকটা জিনিস যেটা বলার আছে, সেটা আছে যে ইভেন আমি বেশিরভাগটা ব্রহ্মচারী আশ্রমের পার্সপেক্টিভে বললাম, বাট গৃহস্থদের পার্সপেক্টিভে আমি যদি বলি, সেটা আছে যে ইভেন যারা মানে কৃষ্ণ ভক্তরা গৃহস্থ হিসেবে থাকে ঘরে, তাদের কিন্তু কখনো এরকম ভাবা উচিত নয় যে সাপোজ ধরো আচ্ছা ব্রহ্মচারীরা তো যা কিছু করছে সব ভগবানের খুশির জন্য করছে, তাহলে আমরা তো গৃহস্থ, আমরা ঘরে আছি, আমাদের ধরো ঘরে সব লোক কৃষ্ণ ভক্ত নয়, তো আমি তাদের যদি দেখভাল করি, টেক কেয়ার করি, তাহলে এইটা কি কৃষ্ণের খুশির জন্য হচ্ছে? অবভিয়াসলি কৃষ্ণের খুশির জন্য। কেননা আমাদের এরকম ভাবে দেখা উচিত যে আমাদের যে পরিবার পরিজন যারা আছে, তাদেরকে বিভিন্ন কর্ম অনুযায়ী ভগবান আমাদের সঙ্গে দিয়েছে। ঠিক আছে? আমাদের এইভাবে দেখা উচিত যে যদি আমাদের মা বাবা যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, তবু মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে বলে তবে আমরা এই দুনিয়ায় আসতে পেরেছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা তারা আমাদেরকে বড় করেছে বলে আজ আমরা কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। ঠিক আছে? তারা যদি ধরো একদম। ভালো করে যদি পড়াশোনা না করাতো, তুমি যদি সাপোজ ধরো আজ ঝাড়গ্রামে যদি না আসতে, আমি যদি সাপোজ ধরো ঝাড়গ্রামে না আসতাম, আমি যদি কোথাও একটা চাষবাস করতাম, তুমি কোথাও চাষবাস করতে, তাহলে কি একে অপরের সঙ্গে দেখা হতো? হতো না। না একদম না। ভাবে জেনে রাখো যে তোমার মা বাবার অবদান আছে একরকম ভাবে। ঠিক আছে? সেটার হুম জন্য। হুম তো সেরকম ভাবে ইভেন গৃহস্থদেরও সেরকম কখনো ভাবা উচিত নয় যে আমি শুধু ভক্তি করবো আর আমার ঘরের লোক এগুলো আমাদের সব বোঝা হয়ে যায়। ঠিক আছে? এরকম কখনো না। ঠিক আছে? তারও এরকম ভাবা উচিত যে এরাও প্রত্যেকটা জীব হচ্ছে কৃষ্ণের সন্তান। বুঝে গেছে? প্রত্যেকটা হুম জীব হুম কিন্তু কৃষ্ণের সন্তান। এই দেখো, কেউ কৃষ্ণকে ভুলে আছে, কেউ কৃষ্ণকে মনে করতে পেরেছে, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি একসময় ভগবত ধামে ছিল। এখন সে তার গুণ কর্ম অনুযায়ী এই জগতে এসে পড়ে গেছে, তাই না? যে কৃষ্ণকে ভুলে হুম গেছে, হুম তার অতটা স্বীকৃতি নেই, সেই জন্য সে ভক্ত হতে পারেনি। তো সেই জন্য এরকম আমাদের ভাবা উচিত না যে আর আমার ঘরের এই লোকেরা আমাদের কৃষ্ণ ভক্ত নয়, তো এদের আমার দেখভাল করে কোনো লাভ হবে না, এরকম কখনো না। ইভেন শাস্ত্রেও বলছে যে কেউ যদি স্বামী হয়, তার স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, তবু তার দেখভাল করা উচিত, তবু তাকে কৃষ্ণ ভক্তি দেওয়ার চেষ্টা করা উচিত। আর তারপরে তার যদি ছেলে, কেউ যদি কারো যদি বাবা হয়, তার যদি ছেলে থাকে, তারও দেখভাল করা উচিত। কেউ যদি ছেলে হয়, তার মা বাবার দেখভাল করা উচিত, এরকম সবকিছু করা উচিত। আর আমাদের কখনো ভাবা উচিত না যে এটা কৃষ্ণ খুশি হবে না। এই সব কিছু করে যদি আমরা কৃষ্ণের মানে ভক্তি করি, তাতে কৃষ্ণ কিন্তু আরো বেশি খুশি হবে, মানে গৃহস্থ আশ্রম অনুযায়ী। ওকে। আর ওকে ওকে। কেউ যখন ধরো ব্রহ্মচারী হয়, তখন যেহেতু সেই প্রভুপাদের মিশনের জন্য বা সমাজের একটা বিশেষ বড় অবদান নেয় ব্রহ্মচারী,
ঠিক আছে, সমাজে কৃষ্ণ ভক্তি প্রচার, তারপরে যে ভগবানের সেবা এইসবের জন্য, তখন সে যদি কোনো না কোনো ভাবে যদি তার ঘরের সেবা বা ও পারিবারিক যে দায়িত্ব কর্তব্য সেগুলো যদি পালন করতে নাও পারে, তখনও কিন্তু ভগবান সেটা মাফ করে দেয়। কেন? যেহেতু সে ভগবানের সেবা পুরোপুরি ভাবে করছে, 100%। বুঝে গেছে? তো এই জিনিসটা কিন্তু হুম, ক্ল্যারিটি রাখা উচিত কখনো। অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি, আমাদের কখনো দায়িত্ব কর্তব্যহীন হওয়া উচিত না। বুঝে গেছে? মানে উইদাউট, হুম, মানে ইরেসপন্সিবল হওয়া উচিত, আমাদের রেসপন্সিবল হওয়া উচিত। বুঝে গেছে? তো তারপরে আমরা এখন আমরা যে শ্লোকটা যাচ্ছি সেটা হচ্ছে 10 নম্বর শ্লোকা। সাহা যজ্ঞা প্রজা সৃষ্টা চেষ্টা গুরুবাচা প্রজাপতি অনেনা প্রজাপতি প্রসবিষ্যথ एतवो अस्ता इष्टकामधु। केशवशिष्ट Translation. In the beginning of creation, the Lord of all the creatures sent forth generations of men and demigods, along with sacrifices for Vishnu, and blessed them by saying, be thou happy by this yajna sacrifice, because its performance will bestow upon you everything desirable for living happily and achieving liberation. হ্যাঁ। তো এখানে বলছে, যখন সৃষ্টি শুরু হয়েছিল, মানে সৃষ্টি যা শুরু হয়েছিল, মানে জাস্ট ব্রহ্মা, ব্রহ্মা যখন তৈরি হয়েছে, ঠিক আছে, যখন গর্ভদক্ষায় বিষ্ণু যখন শুয়েছিল, তার পেট থেকে একটা পদ্মফুল বেরিয়েছিল, সেই পদ্মফুলে প্রথম জীবের সৃষ্টি হয়েছিল, যে যার নাম হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ। তো সেই ব্রহ্মা, ব্রহ্মা যখন বিভিন্ন দেবতাদেরকে সৃষ্টি করলো, তারপরে বিভিন্ন মানুষকে সৃষ্টি করলো, মনুষ্য, হিউম্যান, আর যখন ডেমিগডস বা দেবতাদেরকে সৃষ্টি করলো, তাদেরকে এই পৃথিবীতে বা বিভিন্ন এই জড়জগতের বিভিন্ন জায়গাতে, মানে ব্রহ্মাণ্ডে পাঠালো। দেখি বললো, তোমরা এইখানে যাও, যে ভগবান বিষ্ণুর জন্য যজ্ঞ করো, তারপরে তোমরা সুখে থাকবে, আর তোমরা তারপরে এই জীবনের শেষে তোমরা মুক্তি লাভ করবে, লিবারেশন, মানে এই জড়জগৎ থেকে তোমরা মুক্ত হয়ে চলে যাবে, এরকম ভাবে বলা হয়েছিল। কিন্তু দেখো, কিন্তু তুমি আশপাশে জাতীয় দেখো যে বিভিন্ন লোকেরা আছে, তারা কি এটা পালন করছে? করছে না, কেউ না। পালন করছে না। ঠিক আছে? তার মানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে আমাদেরকে কি জন্য এখানে পাঠানো হয়েছিল, আর আমরা কি করছি এখানে। সেটাই হচ্ছে তাৎপর্য। The material creation by the Lord of creatures, Vishnu, is a chance offered to the conditioned soul to come back home, back to Godhead. দেখো, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট লাইন, আমি জন্য ইয়েলো হাইলাইট করে রেখেছি। তো এখানে বলছে যে অ্যাকচুয়ালি একটা জীবকে যে এই ভৌতিক জগতে পাঠানো হয়, ভৌতিক জগতে পাঠানো হয়, তাকে যে একটা ভৌতিক শরীর দেওয়া হয়, বিশেষ করে যখন মানুষের শরীর দেওয়া হয়, বিশেষ করে যখন মানুষের শরীর দেওয়া হয়, তখন জেনে রাখো, তাকে একটা চান্স দেওয়া হচ্ছে। চান্স দেয়ার, একদম হ্যাঁ, একদম প্রভু। একটা চান্স দিয়েছে যাতে সে ভক্তি করে ভগবদ্ধাম যেতে পারে, কাম ব্যাক হোম, ব্যাক টু গড হেড। ঠিক আছে? অল লিভিং এন্টিটিস উইদিন দ্য মেটেরিয়াল ক্রিয়েশন আর কন্ডিশনড বাই নেচার বিকজ অফ দেয়ার ফরগেটফুলনেস অফ দ্য রিলেশনশিপ উইথ বিষ্ণু, টু বিষ্ণু আর কৃষ্ণ, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। বলছে, প্রত্যেকটা যে জীব আছে, এই জড়জগতে যে প্রত্যেকটা জীব, সবাই কি হচ্ছে, এই যে তিনটে প্রকৃতির গুণ আছে তার দ্বারা পুরো বদ্ধ হয়ে আছে, আর তারা পুরোপুরি ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধ, পুরোপুরি ভুলে গেছে। হ্যাঁ না? পুরোপুরি ভুলে গেছে। কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে। নিরঞ্জকারে হ্যাঁ। পাশে তো যা the পাঠিয়ে basic principle are to help us understand this eternal relation. কিন্তু এই যে বেদে যা কিছু নিয়ম কানুন বলছে, এগুলো যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের ভগবানের সঙ্গে কি সম্পর্ক সেটা বুঝতে পারবো। বুঝে গেছে? তাহলে আমরা বুঝতে পারবো। অ্যাজ ইট ইজ স্টেটেড ইন ভাগবত গীতা, বেदैश्च सर्वे अहम एव वेद्य। है ना? The Lord says that the purpose of the Vedas is to understand Him. In the Vedic hymns, it is said, Patin Visas Visatma Iswaram. Therefore, the Lord of the living entities is the supreme personality of Godhead, Vishnu. In the Srimad Bhagavatam, Srila Sukdev Goswami described as the Lord as Pati in so many ways. Shriyapati, Yagyapati, Prajapati, Thiyampati, Lokapati, Tharapati, Patir Gatis, Chandaka, Vishni Sattvatam, Prasidatam Me Bhagavan Satam Pati. That Prajapati is Lord Vishnu, and he is the Lord of all creatures, all worlds, and all beauties, and the protectors of everyone. তো ভগবান বিষ্ণু যে আছে, তিনি হচ্ছে প্রত্যেকটা জীবের ঈশ্বর, প্রত্যেকটা জীবের ঈশ্বর। মানে শুধু ভাববে না যে মানুষের ঈশ্বর। প্রত্যেকটা, ধরো, মাছ,
হ্যাঁ, প্রত্যেকটা পশু, জলচর ও খেচর যারা আকাশে উড়ছে, সবকিছু সরীসৃপ, সবার ঈশ্বর ভগবান। দ্য লর্ড ক্রিয়েটেড দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড টু এনেবল দ্য কন্ডিশন সোল টু লার্ন হাউ টু পারফর্ম যোগ্য। দেখো এই জড়জগতে যারা আছে তারা সবাই কৃষ্ণকে ছেড়ে আলাদা করে আনন্দ ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। বুঝে গেছে? যখন আমরা গোলকধাম হুম, বৃন্দাবনে ছিলাম, তখন তো আমরা কৃষ্ণের সঙ্গে ভালোই ছিলাম, সুন্দর ছিলাম, কোনো কষ্ট ছিল না। হ্যাঁ, আর কৃষ্ণকে আমরা সেবা করতাম, তাতে আমরা আনন্দ পেয়ে যেতাম, যে আমরা সুন্দর ছিলাম। হঠাৎ করে কি ইচ্ছা হলো? হঠাৎ করে ইচ্ছা হলো যে আমরা কৃষ্ণকে ভুলে, না কৃষ্ণকে ভুলে নয়, কৃষ্ণকে ছেড়ে আলাদা করে আমরা আনন্দ করবো। মানে আমি আনন্দ করব, কিন্তু কৃষ্ণকে সেবা করে নয়, আমি আলাদা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই, কৃষ্ণ হতে চাই, এক কথায় কৃষ্ণ হতে চাই। সঙ্গে সঙ্গে আমরা কি হলো, জড় জগতে পড়ে গেলাম আধ্যাত্মিক জগৎ থেকে। ঠিক আছে? হুম, তো এই জড় জগতে যখন কোনো জীবাত্মা আসে, বিশেষ করে যখন সে মানুষের শরীর পায়, তো ভগবান তাকে একটা সুযোগ দেয়, যাতে সে ভগবানের, বিষ্ণুর জন্য কিছু করে, খুশির জন্য কিছু করে বা যজ্ঞ করে সে যাতে আবার ফিরে যেতে পারে, so that while in the material world they can live very comfortably without anxiety, and after finishing the present material body they can enter into the kingdom of God. ঠিক আছে? তো এখানে বলছে কেউ যদি ভগবানের খুশির জন্য কোনো কিছু করে, তাহলে কিন্তু সে যতদিন এই জড় জগতে থাকবে, ততদিনও সে কিন্তু আনন্দে থাকবে, সুখে শান্তিতে থাকবে। ঠিক আছে? কোনো টেনশন থাকবে না। আবার তারপরে সে যখন শরীরটা ছাড়বে, তারপর সে আবার কি হবে, ভগবত ধাম চলে যায়। ঠিক আছে? তো জাস্ট জাস্ট অপোজিট দিক আমি যেটা বললাম, এই স্টেটমেন্টের একটা অপোজিট স্টেটমেন্ট বলছি। যারা ধরো ভগবানের ভক্ত নয়, তারা যত টাকা ইনকাম করুক, তারা এই জড়জগতে যা কিছু করে সবকিছু কি করে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে। ঠিক আছে? যখন ইন্দ্রিয় তৃপ্তি হুম, যা কিছু করছে, সেখানে কিন্তু টেনশন আছে, টেনশন। টেনশন মানে কিরকম টেনশন? ধরো লোক কি করছে, ঘরে বড় বড় এসি লাগিয়ে দিচ্ছে, এসি, এয়ার কন্ডিশনার। ঠিক আছে? এবারে তাদের টেনশন হচ্ছে যে যদি লাইট চলে যায় তাহলে কি হবে, গরমে পচে মরবো। হ্যাঁ না? তারপরে কি করছে, লোক হুম, সব বড় বড় ফ্ল্যাটেতে আছে, তাদের টেনশন যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে, আমাদের জল উঠবে না, পাম্প চলবে না, কি অবস্থা হবে। হ্যাঁ না? তো যদি কারেন্ট চলে যায়, আমার মোবাইলে চার্জ থাকবে না, তাহলে আমি জোম্যাটো থেকে কি করে অর্ডার দেবো খাবার। হ্যাঁ না? তো আমার তো হুম, পেটে খিঁচ ধরে যাবে খাবার না পেয়ে। তো এরকম ধরনের বিভিন্ন রকম টেনশন থাকে। হ্যাঁ, আবার তারপরে মৃত্যুর পরে তারা হচ্ছে নরকে যাচ্ছে, কারণ তারা সারা জীবন ধরে যা যা পাপ করেছে, সেই জন্য তারা একদম গ্যারান্টি নরকে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে না এই হুম, জীবনে সুখে আছে, না পরের জীবনে সুখে আছে। বুঝে গেছে? কিন্তু তুমি যদি ভক্ত হও, তুমি এখনো সুখে থাকবে, পরেও সুখে থাকবে। বুঝে গেছে? তো সেটা এখানে বলছে যে দ্যাট ইজ দ্য হোল প্রোগ্রাম ফর দ্য কন্ডিশন সোল। বাই পারফরমেন্স অফ যজ্ঞা দ্য কন্ডিশন সোলস গ্রাজুয়ালি বিকাম কৃষ্ণ কনসিয়াস অ্যান্ড বিকাম গডলি ইন অল রেসপেক্ট। তো আমরা যত ভালোভাবে কৃষ্ণ ভক্তির অনুশীলন করব, তত কি হবে জানো তো, তত হচ্ছে যে আমাদের মধ্যে দেবতাদের যে বিভিন্ন ভালো ভালো গুণাবলী, গডলি কোয়ালিটি, সেগুলো আমাদের মধ্যে ডেভেলপ হতে থাকবে। তারপর রূপবত বলছে, in the age of Kali, the Sankirtan Yajna, the chanting of the names of God is recommended. হ্যাঁ, কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম সংকীর্তন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই ये सब মহামন্ত্র सब জপের মাধ্যমে আমরা সংকীর্তন যোগ্য করতে পারি। By the Vedic scripture and the transcendental system was introduced by Lord Chaitanya for deliverance of all men in this age. তো ভগবান সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন সমস্ত মানুষের উদ্ধারের জন্য, এই মহামন্ত্র দিয়ে গেছেন, সংকীর্তন যোগ্য। ঠিক আছে? প্রভুপাদ এখানে স্পেসিফিক্যালি মেনশন করছে দ্য দ্য চ্যান্টিং অফ দ্য নেমস অফ গড। ঠিক আছে? ভগবানের দিব্য নাম জপ করা। তাহলে আমাদের কিন্তু ভালো করে নাম জপ করা উচিত। ঠিক আছে? আমরা যদি নাম জপ করতে করতে মোবাইল ঘাঁটি, এদিকে ওদিকে তাকাই, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো হচ্ছে কি, আমাদের টাইম পাস হচ্ছে, এগুলো সিরিয়াস নাম জপ নয়। সিরিয়াস নাম জপ মানে কি জানো? সিরিয়াস নাম জপ মানে, মানে একরকম ভাবে, মানে নামের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া। তোমার সময়ের কোনো ধ্যান নেই, কোথায় কি হচ্ছে কোনো হুঁশ নেই, পুরো নামের মধ্যে ডুবে যেতে হবে। গরম লাগছে, মশা কামড়াচ্ছে, ধোঁয়া লাগছে, এইসব ভাড়মে যায়। আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা, বেশিক্ষণ নয়, অ্যাটলিস্ট 2 ঘন্টা আমি যদি কন্টিনিউ নাম জপ করতে পারি, তাহলে আমার 16 মালা কাছাকাছি হয়ে যাবে। যেমন আমি নিজেই কথা বলছি, আমার 1 ঘন্টাতে আমার 7টা মালা হয়, তাহলে আমি যদি 2 ঘন্টা নাম জপ করি, আমার 14 মালা হয়ে যাবে। তারপর ধরো 14 वाला हाँ। তাহলে আমার মঙ্গল আরতির আগে 10 অলরেডি। मिनट लगे। হ্যাঁ, एक मला 10 मिनट लगे। 1 মালাতে 8 মিনিট লাগে, আমার ম্যাক্সিমাম 8 মিনিট লাগে। ঠিক আছে? 8 মিনিটে 1 মালা হয়।
তো আর তারপরে ধরো, আর বাকি ধরো যে 4 মিনিট করে বেঁচে গেল, ওতে আরেকটা মালা হয়ে যাবে 2 ঘন্টাতে, মানে প্রায় হুম। আহ 7 7 14 আর একে 15 মালা। আরেকটা মালা তো আগেই হয়ে যায়, ধরো মঙ্গল আরতির আগেই হয়ে গেল। মঙ্গল আরতির আগে। তো এইভাবে আমরা যদি জাস্ট ভাবো, আমি জাস্ট ইমাজিন করি যে যে সত্য যুগে, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লাখ ইয়ার্স। তখন তারা বাবা। তখন তারা মানে ভগবানকে পাওয়ার জন্য কেউ 20,000 বছর, কেউ 30,000 বছর, 40,000 বছর তপস্যা করতো। কেন ইমাজিন কত বছর কত ভয়ানক তপস্যা করতে হতো। ঠিক আছে, কেউ আগুনের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করতো, কেউ জলের ভিতরে, এরকম ভয়ানক ভয়ানক তপস্যা। ভাবা যায় না মানে ভগবানকে পাওয়াটা কত কষ্টকর ছিল তখন। তারপরে তারপরে যখন ত্রেতা যুগ এলো, রামচন্দ্রের সময়, সেই সময়তে লোকের বয়স হলো 10,000 বছর। 10,000 বছর বাঁচতো। এই 10,000 বছরের মধ্যেও লোক প্রায় 2 3 হাজার বছর ধরো, 2 3 হাজার না হলে অ্যাটলিস্ট 1,000 বছর তো লোক তপস্যা করে কাটিয়ে দিত। বুঝে গেছে? ধরো 1,000 বছর সে হুম। তপস্যা করে কাটিয়ে দিত। তা বড় বড় সব বিভিন্ন যজ্ঞ করতো, এরকম সবকিছু হতো। তো তাহলে ভাবো যে 1,000 বছর তপস্যা করাটা কতটা কঠিন, হ্যাঁ না? তারপরে যখন হ্যাঁ। দ্বাপর যুগ এলো, সেই দ্বাপর যুগেতে তখনও কিন্তু লোকের আয়ু ছিল 1,000 বছর। সে 1,000 বছরের মধ্যেও সে লোক ধরে নাও মিনিমাম 20 30 বছর, বা কেউ কেউ 100 বছর ধরে তপস্যা করতো। কেন, যেহেতু সে 1,000 বছর বাঁচবে, তাদের 100 বছর তপস্যা করাটা তাদের জন্য বড় ব্যাপার নয়। কিন্তু তবুও 100 বছরটা ছোট ছোট সময় নয়, অনেক লম্বা সময়। বুঝতেই পারছি 100 বছর কতটা, তাই না? তো হ্যাঁ। তারপরে হ্যাঁ। তবে যে ভগবানকে পেত। আর আমাদের কত সোজা ভাবো দেখিনি, আমাদের কেউ এখন অফার। আমাদের অফার। আমাদের জীবনে মানে ও। কলিযুগের বয়স হচ্ছে 100 বছর, সেটাও কমে গিয়ে এখন 60 বছর হয়ে গেছে। ঠিক আছে, হুম। কিন্তু তোমাকে হুম। কেউ বলছে না যে তুমি 60 বছর কন্টিনিউ তপস্যা করো। বুঝে গেছে? হ্যাঁ, তোমাকে শুধু বলছে যে তুমি যদি দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা ভালো করে 16 মালা জপ করো, আর এই 16 মালাটা নিরপরাধে করো, অপরাধ মুক্ত হয়ে করো, মানে একটু ভগবানকে স্মরণ করে, ভগবানকে আকুল ভাবে ডেকে যদি আমরা নাম করতে পারি। ঠিক আছে, আসলে আমাদেরকে আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের মন আমাদেরকে কন্ট্রোল করে। বাট অ্যাকচুয়ালি আমাদের উচিত আমাদের মনকে কন্ট্রোল করার, না কি আমাদের মন আমাদেরকে কন্ট্রোল করবে। মন বলে যে না, আরে এখানে তো অনেকে জোরে জোরে জব করছে, আমি বাইরে গিয়ে জব করবো। হ্যাঁ, মন বলবে যে না, আমি পরে জব করবো, এখন আমি একটু মোবাইল ঘেঁটে নিই। মন বলবে যে না, আমি এখন ওই কাজটা করে নি, পরে জব করবো। মনে কথা শুনলে চলবে না। বুঝে গেছে? মনে কথা হুম। শুনলে মন তোমাকে ধরে নিয়ে গিয়ে নরকে যাবে। বুঝতে পেরেছো? তো এই ভক্তি হুম। ছাড়িয়ে দেবে মন। তো সেই জন্য, যে কারণে আমাদের মন এখনো কৃষ্ণ ভক্ত হয়নি, সেই জন্য আমাদের গুরু গুরু বৈষ্ণবের কথা শোনা উচিত, শাস্ত্রের কথা শোনা উচিত। যে কি করা উচিত আমাদেরকে, আমাদেরকে নিরপরাধে নাম জপ করা উচিত। যখন অ্যাকচুয়ালি আমরা বলে যে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিটারালি কৃষ্ণকে ডাকছি। হে কৃষ্ণ, হে রাধারানী, আমরা বহু বহু জন্ম ধরে আমি এই জড় জগতে পড়ে গেছি, এই সমুদ্রে আমি অনেকভাবে কষ্ট পাচ্ছি। তুমি কি আমাকে দয়া করে উদ্ধার করবে? তুমি কি আমাকে আবার সেবাতে নিয়োগ করবে? তোমার সেবাতে আমি কবে তোমার সেবা পাবো? এই ধরনের মনোভাব নিয়ে আমাদেরকে নাম জপ করা উচিত। লিটারেলি, বুঝতে পারছো? সিরিয়াস মোডে, সিরিয়াস ইন্টেন্স মোডে আমাদের নাম জপ করা উচিত। হ্যাঁ, যদি আমাদের টাইমের ব্যাপারে এতই কনসার্ন থাকে, তাহলে আমাদের যেই টাইম পর্যন্ত নাম জপ করে, একটা ধরো মোবাইলে অ্যালার্ম লাগিয়ে দিলাম, সেই যতক্ষণ অ্যালার্মটা লেগে গেল তার মধ্যে আর মোবাইল দেখা উচিত নয়। যখন অ্যালার্ম বাজবে তারপর উঠে গেলাম। তো এরকম ভাবে আমরা সুন্দরভাবে নাম জপ করতে পারি। ঠিক আছে? হুম। তো সংকীর্তন যজ্ঞা, আহ কৃষ্ণ কনসাসনেস গো ওয়েল টুগেদার। তো এইভাবে এখানে আরেকটা সুন্দর শ্লোক বলেছে। হ্যাঁ, কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। বলছে ইন দিস এজ অফ কলি, এই কলিযুগে সেই সমস্ত ব্যক্তি যারা সুমেধসা, মানে বুদ্ধিমান, তারা কি করবে, ভগবানকে পুজো করবে। যেই ভগবান তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছিল, মানে পঞ্চতত্ত্ব ভগবান। ঠিক আছে, পঞ্চতত্ত্বমকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। তো ভগবান একা আসেনি, ভগবান তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এসেছে বাই পারফরমেন্স অফ সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞের দ্বারাই, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই কিন্তু আমরা ভগবানকে পুজো করতে পারি। কেউ যদি বলে যে প্রভু, আমার কাছে ধূপ কেনার টাকা নেই, আমার কাছে প্রদীপ জ্বালানোর টাকা নেই, ঠিক আছে, শুধু আমার কাছে ভগবানের একটা ফটো রাখবো, চৈতন্য মহাপ্রভুর ফটো আছে, তাহলে আমি কিভাবে ভগবানের পুজো করবো? তাহলে এখানে শাস্ত্র কি বলছে? তোমাকে ধূপ জ্বালানো দরকার নেই, ছেড়ে দাও। তোমাকে প্রদীপ দেখানো দরকার নেই। তুমি শুধু
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো ভগবানের সামনে, কীর্তন করো আর নাম জপ করো, ওইটাই হচ্ছে ভগবানের পুজো হয়ে যাবে। বুঝতে পারছো কত বড় অফার দিচ্ছে ভগবান। ঠিক আছে। তো যদিও আমাদের প্রভুপাদ এখনো, যেহেতু আমাদের আমরা আমরা এই যেই সময় কলিযুগে আছি, মানে এখনো পর্যন্ত যেহেতু পুরোপুরি ঘোর কলি শুরু হয়নি, সেই জন্য আমরা এখনো ভগবানের পুজো আর্চা সবকিছু করতে পারছি। কিন্তু পরে পরে এরকম হবে, এই 10,000 বছরের শেষের দিকে, তখন কিন্তু আমরা পুজো আর্চা করতে পারবো না, তখন শুধু এই সংকীর্তনটাই থাকবে লাস্টে। ঠিক আছে। তারপরে যারা যে সমস্ত জীবাত্মা সিরিয়াস আছে, ভালোভাবে নাম জপ করছে, তারা সব উদ্ধার হয়ে যাবে। আর যারা ভালোভাবে নাম জপ করছে না বা কিছু, তাদের একটু টাইম লাগবে, বা তারা যদি তারপরেও যদি ঠিক সিরিয়াস না হয়, তাহলে তাদের আবার এখানে পড়ে থাকতে হবে। হ্যাঁ, যেমন আলু পড়ে পড়ে পচে, সেরকম পচবে, যে লাস্টে কলকি আসবে, খায় ঘাস কাটার মতন কাটবে, তারপরে আবার সত্য যুগে চলে যাবে। তাই না? এই জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি সিরিয়াস হওয়া উচিত, উই শুড বি সিরিয়াস। আমাদের উই শুড নট ওয়েস্ট টাইম, আমাদের টাইম কখনো ওয়েস্ট করা উচিত না। ঠিক আছে। এক একটা মোমেন্ট অফ টাইম না ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মোমেন্ট টাইমকে কখনো তুমি যদি কিনতে চাও না কোনোভাবে, তুমি কিনে পারবে না, যা ভ্যালুয়েবল। ওকে। সো টেক্সট নাম্বার 11, দেবান ভাবায়তেন, দেবান ভাবায়াতেন ত্বাদেবা ভাবয়ন্তু বা পরস্পরম ভাবয়ন্ত শ্রেয়া পরম अवाप्स्यथ। टेक्स्ट नंबर 11 है। तो ट्रांसलेशन, रीडिंग द ट्रांसलेशन, the demigods being pleased by sacrifice with also please will also please you, and thus by cooperation between men and demigods prosperity will reign for all। বলছে আমরা যদি ধর্ম পালন করি, হ্যাঁ, যা কিছু করি ভগবানের খুশির জন্য করি, তাহলে দেবতারাও কিন্তু আমাদের উপরে খুশি হবে। বিশেষ করে দেবতারা তখন বেশি খুশি হয় যখন তারা দেখে যে আমরা সংকীর্তন যজ্ঞ করছি বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। ঠিক আছে। তো যেমন আমি বলেছি না, যেমন শাস্ত্রে বলছে যে জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, গাছের গোড়ায় জল ঢাললে গাছের পাতা, গাছের শাখা প্রশাখা সবকিছু পুষ্ট হয়ে যায়। সেরকম ভাবে ভগবান যখন খুশি হয়, তখন কিন্তু ভগবানের যে অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ যে বিভিন্ন দেব দেবতা, তারাও কিন্তু খুশি হয়। বুঝা গেছে? তো এখানে বলছে যে আলটিমেট লিডিং টু পারফরমেন্স অফ যোগ্য হ্যাজ মেনি সাইডস বেনিফিটস, আলটিমেটলি লিডিং টু লিবারেশন ফ্রম মেটেরিয়াল বন্ডেজ। বাই পারফরমেন্স অফ যোগ্য অল অ্যাক্টিভিটিস বিকাম পিউরিফাইড। হ্যাঁ, দেখো এখানে যেটা বলছে যে এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে নাম জপ করি, এর দ্বারা কিন্তু সমস্ত কিছু, মানে আমরা শুধু এই জড় জগৎ থেকে মুক্তি পেতেই পাবো না, এটাই নয়, আমরা পাবো মুক্তি পাবো জড় জগৎ থেকে। এছাড়া আমরা যা কিছু কাজ করবো সেটাও কিন্তু পিউরিফাই হবে, আমরা যদি সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ নাম জপ করতে পারি। ঠিক আছে। হুম। এখানে বলছে বাই পারফরমেন্স অফ যজ্ঞ ওয়ান্স ইটেবল বিকাম স্যাংটিফাইড। এটা খুব ইম্পর্টেন্ট, আমি আগে তোমাকে বলছিলাম যে তুমি ধরো কোনো খাবার খাচ্ছ, সেই খাবারটা খাচ্ছ, তুমি যদি সেটা ভগবানকে ভোগ না লাগাও, তাতে কিন্তু তোমার অনেক রকম কর্ম লাগতে পারে। কর্ম লাগতে পারে ইন দ্য সেন্স, সাপোজ ধরো যে জমিতে আলু চাষ করছে, সে যখন আলুগুলো বার করছে, তখন ধরো কিছু পিঁপড়ে আলু আলু চাপেতে মারা গেছে, তাহলে একটা কর্ম লাগলো। তারপরে ধরো একদম। তুমি একটা বরবটি বা কিছু কিনছো কিনছো, সেই বরবটিটা যখন গাছ থেকে নিয়ে আসছে, সেখানে কোনো পোকা ছিল, এরকম দেখবে সেই এই কেঁচোর মতন পোকা হয়, সবুজ সবুজ ধরনের বরবটি। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোকা ধরো কিছু মারা গেল, তাতে একটা কর্ম লাগলো। এরকম ভাবে তুমি যদি যা কিছু খাবে, তাতেও কিন্তু শাকসবজি খেলে তাতেও এক ধরনের একটা কর্ম লাগে। সেই কর্মটাই তুমি যদি ভগবানকে ভোগ না লাগাও, তাহলে কিন্তু সেটা পিউরিফাই হবে না। আর যদি তুমি ভগবানকে ভোগ লাগিয়ে দাও যেটা খাচ্ছ, তাহলে কি হবে, সেটা পুরোপুরি পিউরিফাই হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা পাবে। বুঝতে পেরেছো? সেই জন্য ভগবানকে ভোগ লাগানো উচিত। বাই দ্য পিউরিফিকেশন, তারপরে এখানে দেখো স্টেপ বাই স্টেপ বলছে যে ধরো আমরা যদি যজ্ঞ করি, আর তারপরে কি হবে, সবকিছু শুদ্ধ হবে, আমরা যা কিছু খাবো সেটাও শুদ্ধ হবে। তারপরে আমরা যখন শুদ্ধ খাবার খাবো, মানে ভগবানের প্রসাদ, তখন আমাদের মাথাতে শুদ্ধ কোষ তৈরি হবে, যেই কোষ থাকলে আমরা বুঝতে পারবো যে ভগবান কি, ভগবানের জ্ঞান কি জিনিস। when memory is sanctified, one can think the path of liberation। বলছে মাথাটা যখন পরিষ্কার হবে, তখন কেউ ভগবানের ব্যাপারে বুঝতে পারে। বুঝতে পেরেছো? and all this হুম। combined together lead to কৃষ্ণ consciousness। এই সব কিছু মিলে একটা জীবাত্মা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হয়, the great necessity of the present day society। ওকে। তো আজ এই পর্যন্ত আমি রাখি। ওকে, আমরা টেক্সট 11 পর্যন্ত আমরা কন্টিনিউ করলাম। এনাফ টপিক ছিল আজকে অলরেডি।